মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নেই। আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে, এমন কোন সময়সীমা বলা হয়নি যে মদ পান করে এত সময় সালাত আদায় করবে না। তবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছিলাম যে শেখ আহমদুল্লাহ সাহেবের কথা, যার জন্য একেবারে পাগল বেকারা আমাদের সামনে ফাইট করার জন্য আপনারা যাকে শু করে থাকেন, জিনার কথাগুলো আপনারা আমাদের সামনে তুলে ধরেন যে শেখ আহমদুল্লাহ সাহেব এই বলছে ওই বলছে ওই বলছে। আপনাদের জন্য বলছি আজকে, যারা শেখ আহমদুল্লাহকে আপনারা আইডল মনে করেন তাদের জন্য আজকের কথা। নতুন আপডেট, নতুন ভার্সন আপনাদের শেখ দিয়েছে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই যারা শেখ আহমদুল্লাহর কথা শুনে ইন্সপায়ার হয়ে তার কথাগুলো দলিল হিসাবে আপনাদের সামনে পেশ করেন। আপনাদের শেখ বলছে মদ পান করলে সে নাকি অপবিত্র হবে না, আর সে অবস্থায় সে নামাজও পড়তে পারবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত কথা কি কোনো আলেমের জবান দিয়ে বের হতে পারে? এই সমস্ত বক্তব্য কি কোনো যোগ্য ব্যক্তি বলতে পারে? কোন যোগ্য আলেমের জবানে কি এই সমস্ত বক্তব্য আসে? এটা কোনো কথা? অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন তোমরা সালাতের কাছেও যেও না। তো একটা লোক সে যদি মদ পান করে সে অপবিত্র, আপনার শাইখ বলছে সে মদ পান করলে নাকি অপবিত্র হবে না, আর সে অবস্থায় সে নামাজ পড়তে পারবে। এখন আপনি কি আপনার শাইখের হুকুম মানবেন, কথা মানবেন, নাকি আল্লাহর হুকুম মানবেন? আপনার কাছে কি আপনার শাইখ বড় আল্লাহ থেকে? আল্লাহর কোরআনের বিধান স্পষ্ট, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হয়ো না, আর আপনার শাইখ বলছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে পারবে, মানে মদ খেয়ে নামাজ পড়তে পারবে। এই মাতালের বাচ্চা, আমার তো মনে হয় এই মাতালের গোষ্ঠী, ওরা মনে হয় এই মদের সাথে জড়িত আছে, ওরা মনে হয় ড্রিঙ্ক করে, না হলে এই সমস্ত বক্তব্য তারা দিত না। আর আপনারা তাদের কথা শুনে পাগল হয়ে যান। আমি বলি এতটা হুজুরকে কেন আপনারা এতটা এ সমস্ত মেন্টাল মার্কা হুজুরদের কথা শুনে অন্য আলেমদেরকে গালমন্দ পর্যন্ত করেন? এই শাইখকে আপনারা নিজেদের আইডল মনে করেন। এই শাইখের কথা আমাদের সামনে তুলে ধরেন, আমাদের কথার বিপরীতে ফাইট করার জন্য শাইখের কথাগুলো নিয়ে আসেন, শাইখের দলিল নিয়ে আসেন। দেখুন আপনার শাইখ কি বলছে। এই সমস্ত গাঁজাখড়ি কথা, এই সমস্ত নেশাগ্রস্ত অবস্থায় মনে হয়, আমার মনে হয় নেশা করে মনে কথাবার্তাগুলো বলে। যদি না বলতো তাহলে এই সমস্ত কথা সে কি করে বলতে পারে? ন্যূনতম একেবারে মক্তবের আলেম যারা, মক্তবে যারা পড়াশোনা করায় বা মক্তব যারা পড়ায়, এই সমস্ত মক্তবের আলেমরাও তো এই ব্যাপারটা জানার কথা। এত বড় শায়েখ, আপনাদের শায়েখ বাংলাদেশের, আপনারা মনে করেন যে উনি ওনার চেয়ে বড় কোনো শায়েখ নাই। আপনাদের এত বড় স্কলার আজকে কি ডেলিভারি দিয়েছে আপনারা দেখুন। এই সমস্ত গাঁজাখুরি কথাই আপনারা শুনতে খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন। আমি বলি অন্তত আল্লাহর দিকে তাকায় হলেও একটু সংযত হন, একটু নিজেকে কন্ট্রোল করুন, একটু বোঝার চেষ্টা করুন। মিয়া, আল্লাহ তাআলা প্রত্যেকের উপরে ফরজ করে দিয়েছে দ্বীন ইলম শিক্ষা করা। কিছুটা অন্তত হালাল হারাম জিনিসটা বোঝার চেষ্টা করুন। আমি বলবো আমার প্রিয় ভাইদেরকে উদ্দেশ্য করে, শাইখকে নিজেদের আইডল মনে করেন, যারা তার কথা শুনে নিজেদেরকে ইন্সপায়ার করেন এবং অন্যদেরকেও আপনারা তার কথা শোনার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। আপনাদেরকে বলি সমস্ত শাইখের এরকম কথাবার্তা, গাঁজাখুরি কথাবার্তা, নেশাগ্রস্ত অবস্থায় যে কথাবার্তাগুলো বলে, এই সমস্ত কথাবার্তা শোনা থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন এই সমস্ত ছোট ছোট দাজ্জাল, এই সমস্ত দাজ্জাল থেকে যেন আল্লাহ তাআলা, এদের ফিতনা থেকে যেন আমার এই জাতিকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাকের কাছে সেই দরখাস্তই করি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।